হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে আমি আজকের আগে চা করে নিয়েছি, আর আমি ভাবলাম আজকের আমি চাটা মায়ের সাথেই খাবো। তো দেখো, মায়ের সাথে আমি চা খাচ্ছি, বেশ ভালো লাগছে। আর এখন থেকেই ব্লগটা আমি শুরু করলাম, তোমরা সাথে থেকো। আর আমাদের চা খাওয়া হয়ে গেছে, বাবা ছিল না তখন। বাবা হচ্ছে কি আমার ছেলেকে লাচ্চা পরোটা খাওয়াতে নিয়ে গেছিলো, মানে বাবা মা আসলেই বাবাকে নিয়ে যেতে হবে লাচ্চা পরোটা খাওয়াতে। তো ছেলে খেয়ে চলে এসেছে, তারপর বাবাকে চা দিয়ে দিয়েছি। তো কাজ মোটামুটি হয়ে গেছে, টিফিন আমার তৈরি হয়ে গেছে, রুটি আর সোয়াবিন আলুর তরকারি। তো আমি ভাবলাম একটু দোলনায় বসে পড়ি, এই যে দোলনা চড়ছি আমি। তো তারপরে মাকে বললাম যে মা, তুমি একটু সবজিটা কেটে দাও, আর আমি রান্না বান্না করব। আজকের অনেক কিছুই রান্না হবে আমাদের, মাছের মাথা দিয়ে লাউ হবে, আর পটলের একটা রেসিপি হবে, মাংস হবে। আর এদিকে মশলা শেষ হয়ে গিয়েছিল, জিরে আর ধনেটা, সেইটা আমি আবার মশলাটা এই যে ভেজে নিয়েছি, গুঁড়ো করে নেব। আমি জিরে আর ধনেটা হচ্ছে কি ঘরেই আমি তৈরি করি। আর এই যে সামলা ছিল, অল্প ছিল, সেটাই আমি আবার চিংড়ি মাছ দিয়ে করছি। আর এই যে এদিকে মাংস এনে রেখে দিয়েছে তোমাদের দাদা, মানে আমার হাজব্যান্ড। আর এই যে মাছের মাথা, যেটা দিয়ে লাউ হবে। তো অনেক কিছুই রান্না হবে। আর সত্যি কথা বলতে কি, বাবা মা এসেছে, খুব খুশিতেই দিনটা কাটছে, অনেক কিছু রান্না বান্নাও হচ্ছে, আর ভালোও লাগছে। এই একটু করে রান্না করছি, আবার একটু গল্প করছি। দিনটা যে কিভাবে কেটে যাচ্ছে জানি না। আর আজকে তো বাবা মা চলে যাবে, তার জন্য মনটা না একটু সত্যি বলতে খারাপ হয়ে আছে। কারণ বেশ ছিল, আর আমি যেহেতু একা থাকি না, আমার বাড়িতে কেউ এলে আমার খুব ভালো লাগে, একটু গল্পও হয়। আর কি করে সময়টা কেটে যায় কিছু মনেই থাকে না। আর অন্য দিন তো আমি একাই থাকি, ছেলে 10টার সময় বেরিয়ে যায়, আসে 5টার সময়। সারাদিন আমি কি করব, আমার ভালো লাগে না, কত টিভি দেখব আর কত কাজ করব সংসারের। তো সেই জন্য আমার বাড়িতে কেউ এলে আমি খুব খুশি হই, আমার খুব ভালো লাগে। আর দেখো, কথা বলতে বলতে এই যে লাউয়ের তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে হবে। আর লাউ আমার সেদ্ধ করা হয়ে গেছে, আর মাছের মাথাটা ভেজে রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর আজ জানো তো, আজকে বাবা মা তো চলে যাবে, তার জন্য মনটা একটু খারাপও হয়ে আছে। যে ছিল বেশ ভালো লাগছিল, আর এই যে চলে গেলে না ভালো লাগে না। আবার আসবে বললাম, বাবা মা আবার এসো, ওই আসবে আবার। আমি দক্ষিণেশ্বর যাব পুজো দিতে, যেহেতু সামনে জন্মাষ্টমীর পুজো আছে। তো বাবা মাকে বললাম যে তোমরা এসো, আবার ওই দক্ষিণেশ্বর যাব পুজো দিতে, একটু গঙ্গা স্নানও করব, গঙ্গা জলও আনবো, কারণ আমার বাড়িতে গোপালের পুজো হয়, আমি নিজেই পুজো করি, সেটাও তোমাদের সাথে সবই শেয়ার করব। তো কথা বলতে বলতে দেখো, মাছের মাথা দিয়ে লাউ আমার হয়ে গেছে। আর একটা নতুন রেসিপি করছি আমি, সেটা পটলের রেসিপি করছি। আর এই যে পটলের দোরমাই হবে, পটলের দোরমা। আমি ঠিক ওটা জানি না, এটা একটা নতুনত্ব বাবা বলছিল, তো আমি ভাবলাম যে আমি তাহলে করি। বাবাই বললো কীভাবে কী করতে হবে না করতে হবে। তো এই যে পটলের ভেতরে যে পুরটা দিতে হবে, সেটা আমি তৈরি করে নিয়েছি। আর মাকে বললাম, মা তুমি একটু পটলের ভেতরে এই পুরটা একটু ভরে দাও, তারপর আমি রান্না করছি, কারণ এইটা না বেশ ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে। তো আমি তখন, মা এই কাজটা করছিল আর আমি অন্য রান্নাগুলো করে নিচ্ছিলাম। এই যে দেখো, পটলের মধ্যে পুরগুলো ভরে দিয়েছি, আর আমি সেগুলো হালকা করে ভেজে নিচ্ছি। সব ভাজা আমার হয়ে গেছে। তারপরে আবার কড়াইতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে, মশলা দিয়ে আবার সব কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আবার ওইতে জল দিয়ে এই যে পটলগুলো আবার ফুটতে দিয়ে দিয়েছি। দেখো, পটলের ওই রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। আর আজকে রান্না হচ্ছে চিকেনটা কষা হচ্ছে, চিকেনটা কষা রান্না করছি। তো রান্নাবান্না প্রায় সবই কমপ্লিট হয়ে গেছে, চিকেনটা হলে আমার হয়ে যাবে। তো রান্নাবান্না হয়ে যাওয়ার পর এই যে বাবা মাকে খেতে দিয়ে দিয়েছি। দেখো, চিকেনটা যেহেতু গরম, এখনও দেওয়া হয়নি, ওটা আমি বলি আগে ভিডিও করে নিই, তারপরে আমি নিয়ে আসছি চিকেনটা। এই যে বাবা মা খাচ্ছে, ভালো লাগে বলো? আমার তো খুব ভালো লাগে এই যে বাবা মাকে রান্নাবান্না করে খেতে দিচ্ছি, তো সত্যিই আমার ভালো লাগে। এগুলো মানে বলে বোঝানো যায় না। আর আজকে দেখো না, আমি খালি ক্যামেরাটা উল্টো করে ধরেছি। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সবাই রেস্ট নিয়ে নিয়েছে। রেস্ট নিয়ে নেওয়ার পর এই যে সন্ধেবেলা বাবা মা আর আমার শাশুড়ি মা এসেছে, সব একসাথে চা খাওয়া হচ্ছে। তো তারপরে বাবা মা রেডি হয়ে গেছে, বাড়ি যাবে ও বলে মা, হ্যাঁ আবার এসো। হ্যাঁ, আবার আসবো। ও বাবু, বলো। আবার আসবে, হ্যাঁ? তোমরা যেও। হ্যাঁ, যাব। হ্যাঁ। বাবা মা বাড়ি চলে গেছে, আর আমি এই যে চুপ করে বসে আছি, মনটা খারাপ।
ছিল, বেশ ভালো লাগছিল, গল্প করছিলাম, দিনটা বেশ ভালোই কাটছিল। আর এখন যেন ভালো লাগছে না, কিন্তু কি করব, কিছু করার নেই। তো এখন এই রাতে খাওয়া দাওয়া করব, কিছু আর রান্না বান্না কিছু করিনি, যা দুপুরে রান্না করেছিলাম সেগুলোই সব খেয়ে নেব। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।